হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো বন্ধুরা। আর তোমাদেরকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগতম। তো এই দেখো, আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য আমি চলে এসেছি। তো অনেক দিন পরে কিন্তু আমি আমার চুলগুলোকে নিয়ে চিলি করাতে গিয়েছিলাম। তো যাকে বলে সুখে থাকতে ভূতে কিলাই, আমাকেও সুখে থাকতে ভূতে কিলিয়েছিল। আর আমি কিন্তু চলে গিয়েছিলাম আমার চুলগুলো দিয়ে চুলি করার জন্য। তো চলো, চুলে বুঝতেই পারছো কী করা হচ্ছে। চুলে আজকে আমি একটা কালার করতে যাব, কারণ অনেক দিন হয়ে গেল চুলে কোনো কালার টালার আমি করি না। আর হ্যাঁ, বছরে কিন্তু আমি একবারই কালার করাই। সে তোমরা আমাকে কিপটে বলতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই পুজোর আগ দিয়ে চুলটা কালার না করালে না আমার ঠিক ভালো লাগে না। আর এই কালারটা ফেড হয়ে, মানে এই কপারের যেটা আছে এটা কিন্তু ফেড হয়ে গেলে পরে বেশ একটা হালকা ব্রাউন কালার আসে, ওটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক না কেন, মানে এক খরচায় দুটো এফেক্ট আমি পেয়ে যাই বলতে পারো। তো যার কারণে কিন্তু এই রেড কালারটা আমি করাই, আমার ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে পুজো তো চলেই আসলো, দেখতে দেখতে চলো আমিও চলে যাই। আর তারপরে আমি দুটো জিনিস করলাম, একটা হচ্ছে হেয়ার কালার অ্যান্ড হেয়ার স্পা। তোমরা জানো আমি কিন্তু সবসময় এই স্যালনটাতেই আসি, কারণ এই স্যালনটা আমার ভীষণ ভালো লাগে। এখানকার প্রত্যেকটা মানুষের যা আন্তরিকতা আছে, সেই জিনিসটা কিন্তু আমাকে বারবার করে কৃষ্ণনগর থেকে অত দূর টেনে নিয়ে যায়। মানে তোমরা তো অনেকেই জানো যে কৃষ্ণনগর থেকে পারুলিয়া ঠিক কতটা দূর, তারপরেও কিন্তু আমি সেখানেই যাই। কারণ ওই যে বললাম, আমার আবার আন্তরিকতাটা খুব ভালো লাগে। যেখানে আমি ভালোবাসা পাই আমি কিন্তু সেখানেই যাই, যেখানে ভালোবাসা নেই সেখানে যাওয়াটা আমি একদমই পছন্দ করি না। তো এরকম এই দিদিভাইটা এত সুন্দর করে ম্যাসাজ দিয়ে দিচ্ছিল বন্ধুরা, আমার কিন্তু প্রচুর ঘুম পাচ্ছিল। আর এত আরাম লাগছিল, এরকম আরাম অবশ্য আমি খুব কম সময়ই পাই। তো কি বলবো, এই আরামগুলোর কথাটা না ঠিক বলে বোঝানোর মতো নয়। আমার এত ভালো লাগছিল যে কি বলবো। তারপরে একটা ম্যাসাজের দিয়ে যখন ম্যাসাজটা করে দেয় না, তো সেটার তো একটা আলাদাই মজা আছে। তো আমার দেখো চোখে প্রায় ঘুম চলে এসেছে, ঘুমে একদম ঢুলু করছিলাম। আমি বলছিলাম, দিদি ভাই তুমি চুলগুলোকে নিয়ে এত সুন্দর চুলোচুলি করছে, আমার তো ঘুমই পেয়ে যাচ্ছে। খুব ভালো খুব ভালো। তোমাদের যদি স্যালনটা কৃষ্ণনগরে হতো, আমি তো প্রায় প্রতি মাসেই আসতাম আর বলতাম, দিদি ভাই আমার চুলগুলোকে নিয়ে একটুখানি চুলি করে দাও। তো যাই হোক না কেন, এই যে বলতে 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 দেখো, ওরও হাতে শান্তি নেই, আমারও মাথার শান্তি নেই। চুলগুলো তো বুঝতেই পারছি আজকে কার পাল্লায় পড়েছি। তো যাই হোক না কেন, এই করতে করতে কিন্তু এই ম্যাসাজারটা নিয়ে চলে আসলো। আর এইটা যখন দিচ্ছিল আমার তো মনে ছিল হো হো করে হাসি, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর তারপরে আমার একটুখানি দেখতেই পাচ্ছ টাওয়ালের ওপর দিয়েও কিন্তু ম্যাসাজারটা দিয়ে একটু ম্যাসাজ করে দিচ্ছে। আহ কি আরাম, আহা কি আরাম রে! এই আরাম যে কত ভালো লাগে। তো আমি রাতে শুয়ে শুয়েও যেন এই আরামের কথা আমার মনে পড়ছে। তারপরে চলে এসেছে আবার দ্বিতীয় একটা টাওয়াল দিয়ে চুলটাকে সুন্দর করে ওয়াশ করিয়ে নিয়ে চলে এসেছে আমার চুলটাকে আবার সেট করা হবে। দেখো আমার চুলগুলো দেখেছে কত সুন্দর, একদম লাল কালো দিয়ে তারপরে ব্রাউন কালার দিয়ে। আগের বছর যে ব্রাউন কালারটা করেছিলাম সেটা কিন্তু এখনও নষ্ট হয়নি, দেখেছো খুব সুন্দর একটা মিক্সিং কালার চলে এসেছে। জানি অনেকের পছন্দ হবে না, আবার অনেকে বলবে বৌদি খুব সুন্দর লাগছে। তো যারা বলবে বৌদি খুব সুন্দর লাগছে তাদের জন্য অনেক 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 ধন্যবাদ, আগের থেকে জানিয়ে রাখলাম। তো যাই হোক না কেন, যাদের কাছে খারাপ লাগবে তারাও একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো, কারণ না হলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো তো তোমরা দেখতেই পারবে না বলো। আর হ্যাঁ, ভিডিওগুলো কেমন লাগবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। জানি তোমরা দেখবে তাও খারাপ বলবে, তবুও বললাম তোমাদের এই খারাপটাও যে আমার কি ভালো লাগে না। আমি জানি ভালোবেসেই বলো খারাপ, তবুও যেন অনেক ভালো লাগে। দেখো চুলগুলো নিয়ে কি সুন্দর ঝিরঝির করছে, ঝিরঝির করছে, একটার পর একটা চুলগুলো কি সুন্দর বেয়ে পড়ছে। আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগছিল। আর আমার চুলগুলো নিয়ে যখন এরকম করে না, সত্যি কথা আমার প্রচুর ভালো লাগে। তার কারণ মনে হয় বাহ, চুলগুলো বেশ একখানা ভালো জায়গাতে এসেছে। এমনি সময় তো কাউকে চুলে হাত দিতে দিই না, কিন্তু একমাত্র এদের কাছে আসলে পরে কিছু বলতেও পারি না, কারণ এদেরকে যদি কিছু বলি তাহলে তো আমার চুলগুলো একটু মানুষের মতন হবে না না। তো যাই হোক না কেন, আশেপাশে সবাই মিলে কাজ করাচ্ছিল, আর দেখো আমিও কিন্তু কাজ করাচ্ছিলাম। ওফ, আমার চুলগুলো কি দারুণ লাগছে, আমার নিজেরই তো অনেক লোভ লাগছে। আর সবার লাস্টে এই যে ফাইনালি চলে এসেছে আমার চুলটাকে সেট করতে। এত সুন্দর করে টেনে 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 চুলগুলোকে সেট করে দিচ্ছিল, মনে হচ্ছিল আজকেই যেন চুলগুলো একদম যা আছে তার দ্বিগুণভাবে বেড়ে যাবে। তো দেখি রাত্রেবেলা বাড়িতে তো চলে এসেছি, এবার কালকে সকালে উঠে দেখবো যদি এর দ্বিগুণ হয়ে যায় তাহলে তো ভাববো যে না, ওর হাতে জাদু আছে। তো যাই হোক না কেন, দেখো বুঝতেই পারছো গায়ের যত জোর আছে, একবার এদিক ওদিক তিন দিক চার দিক ধরে ধরে চুলগুলোকে সুন্দর করে করে টানছে, টানতে 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 ব্রাশ দিয়ে আস্তে 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 লাস্টে সিরাম দিয়ে ছেড়ে দিল। তারপরে দেখো আমার চুলগুলোর লুকটা কত সুন্দর এসেছে। আমি তো খুব 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 মজা পেয়েছি, খুব স্যাটিসফাইড হয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে একদম ভুলবে না।
তো চলো বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, আসার সময় জানো তো আমি ওখান থেকে ইডলি আর ধোসা খেয়েছিলাম, মানে ওখান থেকে না, নবদ্বীপ এসে আমার ভীষণ ইডলি খেতে ইচ্ছা করেছিল, তো এই যে আমি ইডলি খেতে বসে পড়েছি। চলো বাই বাই বন্ধুরা, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। তোমরা প্রত্যেকে অনেক 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 ভালো থাকো। আর হ্যাঁ, এই ভিডিওটা হয়তো আমি সকালবেলা পোস্ট করবো, আর যদি রাতে পোস্ট করি তো অগ্রিম তোমাদেরকে গুড নাইট, আর যদি মর্নিংয়ে পোস্ট করি তাহলে অগ্রিম তোমাদের গুড মর্নিং। তো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম ইডলি খেতে কার কার ভালো লাগে বলো। সকালবেলা থেকে কিছু খেয়ে যায়নি, আমার তো খিদেই পেটে একদম যে ছুঁচোগুলো থাকে না সেগুলো একদম ডন দিচ্ছিলো। আমি বললাম দাঁড়া বাবা, তোরা একটু থাম, গরম করছে খাবারটা, আমি খেয়ে নিই আগে, তারপরে তোরা একটু শান্ত হয়ে বস। তো বললো তাড়াতাড়ি খেয়ে নাও, সেইভাবে আমিও কিন্তু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। এদিক ওদিক তাকানোর আমার জন্য সময় নেই। আমি ভাবছিলাম কতক্ষণ আমি এগুলো খাবো আর আমার পেটের ছুঁচোগুলোকে একটুখানি থামাবো, ওরা যা ডিস্টার্ব করছে।